আজকের লেকচারটি হবে তোমাদের বায়োলজির প্লান্ট কিংডমের 8 নম্বর লেকচার। 7 নম্বর লেকচার পর্যন্ত তোমাদের অ্যালগি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল। লাস্ট যেটা ছিল রেড অ্যালগি সেটা শেষ হয়ে গেছিল। আজকে স্টার্ট করব তোমাদের সেকেন্ড যেটা এনসিইআরটিতে আছে সেটা হচ্ছে ব্রায়োফাইট। দেখো ব্রায়োফাইটস এখন আমাদের এনসিইআরটি কি বলছে? Bryophytes include the various mosses and liverworts that are found commonly growing in moist shaded areas in the hills. Bryophytes are also called amphibians of the plant kingdom because these plants can live in soil but are dependent on water for sexual reproduction. They usually occur in damp, humid and shaded localities. They play an important role in plant succession on
ব্রায়োফাইট, এই ব্রায়োফাইট যে এটা হচ্ছে তোমাদের প্লান্ট কিংডমের সেকেন্ড যেটা টপিক, সেটা কি বলছে তোমাদের এনসিইআরটি। ব্রায়োফাইটস ইনক্লুড দ্য ভেরিয়াস মসেস এন্ড লিভারওর্টস দ্যাট আর ফাউন্ড কমনলি গ্রোয়িং ইন ময়েস্ট শেডেড এরিয়াস ইন দ্য হিল। এই যে ব্রায়োফাইট, সরি, এই যে ব্রায়োফাইট, এই ব্রায়োফাইটের মধ্যে কাদের রাখা হয়েছে? বিভিন্ন রকমের মস আর লিভারওর্ট এদের রাখা হয়েছে। এবং এই মস আর লিভারওর্ট কোথায় পাওয়া যায়? সাধারণত এদের পাওয়া যায় হচ্ছে পাহাড়ি এলাকায়, যেখানে ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গা, যেখানে ড্যাম্প বেশি, মানে ড্যাম্প বেশি বলতে মানে কি জল যেখানে বেশি থাকে স্যাঁতস্যাঁতে জায়গায়, সেই সব জায়গায় পাওয়া যায়। আর শেডেড মানে যেখানে সূর্যের আলো কম পড়ে, সেই সব জায়গায় পাওয়া যায়। Bryophytes are also called the amphibians of the plant kingdom because these plants can live in soil but are dependent on water for the sexual reproduction. এই যে ব্রায়োফাইট, এদেরকে কি বলা হয়? প্লান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান বলা হয়। যেমন অ্যানিমাল কিংডমের মধ্যে একটা অ্যাম্ফিবিয়ান স্পিসিস কি, যেমন হচ্ছে ফ্রগ মানে ব্যাঙ, কারণ এটা জলেও বাস করে, স্থলেও বাস করে। জল স্থল মিলে হচ্ছে এদের জীবনচক্র, এদেরকে বলা হয় কি অ্যাম্ফিবিয়ান। অ্যানিমাল কিংডমের কোনটা? সেটা হচ্ছে ব্যাঙ বা ফ্রগ। এবং প্লান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান কাদের বলা হয়? ব্রায়োফাইটদের বলা হয়। কারণ কি? এই ব্রায়োফাইটরা জন্মায় হচ্ছে মাটির উপর, মাটির মধ্যে, মাটির উপরে জন্মায়। কিন্তু এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা, সেটার জন্য এদের জলের দরকার হয়, ওয়াটার এনভায়রনমেন্ট, ডিপেন্ডেন্ট অন ওয়াটার। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা এদের জলের উপর নির্ভরশীল, এই জন্য এদের কি বলা হয়? এদের বলা হচ্ছে অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্লান্ট কিংডম। They usually occur in damp, humid and shaded localities. এদের সাধারণত কোথায় মানে কি জন্মায়? ড্যাম্প মানে হচ্ছে যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা, হিউমিড যেখানে হিউমিডিটি বেশি, এবং শেডেড মানে হচ্ছে ছায়া পড়া জায়গা, যেখানে সূর্যের আলো কম পড়ে, সেসব জায়গায়। They play an important role in plant succession on bare rocks or soil. এই যে ব্রায়োফাইট, এদের একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কৃষির ক্ষেত্রে। এই কোনো একটা পাথর বা কোনো একটা মাটি, যেখানে মানে মাটি পরিষ্কার, পাথর পরিষ্কার, সেটা ওটা কোনো রকম উদ্ভিদ জন্মায়নি, সেই সব জায়গায় এই যে মানে উদ্ভিদের জন্মানোর, মানে উদ্ভিদ এখানে যে মানে ওখান থেকে যে মানে উদ্ভিদ জন্মাতে পারবে, ওখানে মানে একটা উদ্ভিদ একটা মানে ওখান থেকে উৎপত্তি হতে হবে, সেটার সাকসেশন মানে সেটার যে শুরুটা, সেটা করার জন্য এদের ইম্পর্টেন্ট রোল, খুব গুরুত্বপূর্ণ রোল। মানে কোনো জায়গায় যদি উদ্ভিদের কি বলবো, ফাঁকা জায়গায় যদি উদ্ভিদের উৎপত্তি সৃষ্টি মানে শুরু করতে হয়, সেখানে সবার প্রথম কী হবে? এই ব্রায়োফাইটরা হবে, মানে ব্রায়োফাইটরা প্রথমে সেখানে জন্মাবে, তারপর সেখানকার যেটা মাটি হোক বা পাথর হোক, সেটা উদ্ভিদের জন্য অনুকূল হবে, মানে উদ্ভিদের জন্মানোর জন্য অনুকূল হয়ে যাবে জায়গা। বোঝা গেল? ব্যাপারটা দেখে নাও। Bryophytes include the various mosses and the liverwort that are found commonly growing in moist shaded areas in the hill. পাহাড়ি এলাকায় যেসব জায়গা হচ্ছে তোমার ড্যাম্প বেশি, ময়েস্ট এরিয়া এবং শেডেড মানে যেখানে ছায়া পড়ে, সূর্যের আলো কম পড়ে, সেসব জায়গায় পাওয়া যায়। আর ব্রায়োফাইটের মধ্যে কাদের রাখা হয়েছে? মস এবং লিভারওর্টদের রাখা হয়েছে। Bryophytes are also called amphibians of the plant kingdom because these plants can live in soil but are dependent on water for their sexual reproduction. Bryophyteদের কি বলা হয়? প্লান্ট কিংডমের অ্যাম্ফিবিয়ান বলা হয়। কারণ কি? এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে স্টেজটা, এটা জলের উপর নির্ভরশীল। They usually occur in damp, humid and shaded localities. এদের সাধারণত হচ্ছে ড্যাম্প যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা, হিউমিড যেখানে হিউমিডিটি বেশি, এবং শেডেড মানে যেখানে সূর্যের আলো কম পড়ে, ছায়া পড়ে, সেই সব জায়গায় পাওয়া যায়। They play an important role in plant succession on bare rocks or soil. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যেখানে উদ্ভিদ জন্মায়নি এখনো, সেখানে সবার প্রথমে কি হয়? মস বা লিভারওর্ট মানে ব্রায়োফাইট আর কি, ব্রায়োফাইট সেখানে জন্মায়, তারপর সেটা অন্যান্য উদ্ভিদের জন্মানোর জন্য অনুকূল হয়। বোঝা গেল? নেক্সট দেখো, plant
body of bryophytes is more differentiated than that of algae. It is thallus-like and roasted or erect and attached to the substratum by unicellular rhizoids. They lack roots, stem, or leaves. They may possess boot-like, leaf-like, or stem-like structures. The main plant body of the bryophyte is deployed produces gametes hence is called a gametophyte. দেখো কি বলছে তারপর the plant body of bryophyte is more differentiated than that of the algae. bryophyte এর যে plant body সেটা algae তুলনায় কি আরো বেশি differentiated algae তুলনায়. It is thallus-like and posted or erect and attached to the substratum by unicellular or unicellular এখানে আমাদের or
multicellular এনসিআরটিতে লেখা আছে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার আইজোলেটস। এদের যে প্লান্ট বডি এটা কি এটা হচ্ছে থ্যালাসলাইট এন্ড পোস্টেড অর ইরেক্ট এন্ড অ্যাটাচড টু দ্য সাবস্ট্রেটাম, সাবস্ট্রেটামের সাথে জোড়া লাগানো থাকে বাই কিসের দ্বারা? ইউনিসেলুলার মানে এককোষী অথবা মাল্টিসেলুলার মানে বহুকোষী রাইজোয়েটস দ্বারা। ঠিক আছে, দে ল্যাক টু রুটস স্টেম অর লিভস। এদের মধ্যে টু মানে হচ্ছে কি বলবো আসল রুট, এদের মধ্যে আসল যে তোমার শিকড় এবং স্টেম মানে হচ্ছে উদ্ভিদের যেটা কাণ্ড যেটাকে বলা যায় কাণ্ড যাই হোক মানে উদ্ভিদের যে বডিটা সোজা সেটা সেই স্টেম অর লিভস মানে হচ্ছে পাতা, এগুলো এদের কি থাকে না টু মানে আসল পাতা আসল শিকড় আর হচ্ছে আসল কাণ্ড থাকে না। দে মে পজেসেস রুট লাইক লিফ লাইক অর স্টেম লাইক স্ট্রাকচার। এদের যেই সব মানে অর্গান মানে উদ্ভিদের যে পোর্শনগুলো থাকে যেসব মানে এদের অর্গান থাকে সেগুলো কি সেগুলোর মধ্যে কি রুট লাইক মানে শেকড় না শেকড়ের মতো, লিফ লাইক পাতা না পাতার মতো, অর স্টেম লাইক কাণ্ড না কাণ্ডর মতো স্ট্রাকচার থাকে। The main plant body of the bryophyte is haploid. Main plant body of bryophyte কি haploid, haploid মানে কি n সংখ্যক। মেইন যে প্লান্ট বডি ব্রায়োফাইট সেটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে n সংখ্যক। ইট প্রোডিউসেস গ্যামেটস। এটা এই যে মেইন প্লান্ট বডিটা কি প্রোডিউস করে? গ্যামেট প্রোডিউস করে। এই জন্য মেইন প্লান্ট বডিটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইট, হেন্স ইজ কল্ড আ গ্যামেটোফাইট। কারণ কি মেইন প্লান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড n সংখ্যক এবং যেহেতু n সংখ্যক সে কি প্রোডিউস করে? গ্যামেট প্রোডিউস করে। গ্যামেট প্রোডিউস করার জন্য এর নাম কি গ্যামেটোফাইট। দেখো আরেকবার দেখো, the plant body of bryophyte is more differentiated than that of the algae. Algae থেকে বেশি differentiated হচ্ছে bryophyte plant body. It is thallus-like and posted or erect. এটা thallus-like এবং posted or erect and attached to the substratum by unicellular or multicellular rhizoids. Substratum এর সাথে কি দিয়ে যুক্ত থাকে? ইউনিসেলুলার মানে এককোষী অথবা মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী রাইজোইডস দ্বারা যুক্ত থাকে সাবস্ট্রেটামের সাথে প্লান্ট বডি। দে ল্যাক টু রুটস। এদের আসল শেকড় থাকে না, কাণ্ড থাকে না অথবা পাতাও থাকে না। এদের কি থাকে? দে মে পজেসেস থাকে বলতে কি মানে হয়তো থাকতে পারে। দে মে পজেসেস রুট লাইক মানে শেকড়ের মতো, শেকড় না, লিফ লাইক পাতার মতো, পাতা না, অর স্টেম লাইক কাণ্ডের মতো কিন্তু কাণ্ড না স্ট্রাকচার। এদের টু রুট স্টেম অর লিফ থাকে না, এদের কি থাকে? রুট লাইক, লিফ লাইক অর স্টেম লাইক স্ট্রাকচার। The main plant body of the bryophyte is haploid n. It produces gametes, hence it is called a gametophyte. Main যে plant body bryophyte এটা কি? এটা হচ্ছে haploid n সংখ্যক এবং এটা গ্যামেট প্রোডিউস করে, এইজন্য এটাকে গ্যামেটোফাইট বলা হয়। বুঝা গেল? Next দেখো, the six organs in bryophytes are multicellular. The main six organ is called Antheridium. They produce biflagellate
the female sex organ for archegonium is flask shaped and produces single egg. The antherozoids are released into water where they come in contact with archegonium and antherozoid fuses with the egg to produce zygote কি বলছে the sex organs in bryophytes are multicellular bryophytes এর যে sex organ সেগুলো কি multicellular মানে বহুকোষী হয় the male sex organ is called antheridium male যে sex organটা পুরুষের যে sex organটা মানে male planted সেটার নাম হচ্ছে কি antheridium সেটা কি বলা হয় male sex organ কে বলা হয় antheridium they produce biflagellated antherozoids এই যে antheridium মানে মেল যে সেক্স অর্গানটা এটা কি প্রোডিউস করে কি তৈরি করে biflagellated antherozoid biflagellated মানে কি ফ্ল্যাজেলা থাকে দুটো মানে মনে করেন এটা antherozoid এটা এরকম দুটো থাকে ফ্ল্যাজেলা থাকে ফ্ল্যাজেলা দুটো ফ্ল্যাজেলা এরকম biflagellated antherozoid. The female sex organ called archegonium is flask-shaped and produces a single egg. জলের যে ফ্লাস্ক হয় এরকম ফ্লাস্কের মতো দেখতে হয় ফিমেল যে সেক্স অর্গান যেটাকে বলা হচ্ছে আর্চেগোনিয়াম এটা হচ্ছে ফ্লাস্কের মতো ফ্লাস্ক শেপ and produces a single egg এবং এই যে ফ্লাস্কের শেপ আর্চেগোনিয়াম এটা কি তৈরি করে একটা এগ মানে ডিম্বাণু তৈরি করে ডিম The antherozoids are released into the water where they come in contact with archegonium. এই antherozoid গুলো জলের মধ্যে রিলিজ করা হয় ছাড়া হয় কার দ্বারা এই মেল সেক্স অর্গান যেটা আছে antheridium এটার দ্বারা রিলিজ জলের মধ্যে রিলিজ করার পরে এটা কি আর্চেগোনিয়ামের সাথে কন্টাক্টে আসে মানে আর্চেগোনিয়ামের কাছে যায় ফ্ল্যাজেলা আছে এগুলো চলাফেরা করতে পারে মুভ করতে পারে and antherozoid fuses with the egg to produce a zygote এবং তখন কি হয় এই যে অ্যানথেরোজয়েড জলের মধ্যে ছেড়েছিল আর অ্যানথেরিডিয়াম সে তার মধ্যে একটা অ্যানথেরোজয়েড গিয়ে কি করে আর্চেগোনিয়ামের যে একটা এগ মানে ডিম্বাণু প্রোডিউস করেছিল সেটার সাথে গিয়ে ফিউজ হয় জোড়া লাগে ফিউজ হওয়ার পরে ফিউচার হয় সেখান থেকে কি প্রোডিউস হয় জাইগোট প্রোডিউস হয় বোঝা গেল আর দেখে নাও the sex organs in bryophytes are multicellular
ব্রায়োফাইটের যে সেক্স অর্গান সেগুলো কি মাল্টিসেলুলার মানে বহুকোষী। দ্য মেল সেক্স অর্গান ইজ কল্ড দ্য অ্যান্থারিডিয়াম। মেল যে সেক্স অর্গান সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্থারিডিয়াম। দে প্রডিউস বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থারোজয়েড। অ্যান্থারিডিয়াম কি প্রডিউস করে? বাইফ্ল্যাজেলেটেড মানে দুটো ফ্ল্যাজেলা যুক্ত অ্যান্থারোজয়েড বানায়, প্রডিউস করে। দ্য ফিমেল সেক্স অর্গান কল্ড আর্চেগোনিয়াম। ফিমেল যে সেক্স অর্গান সেটাকে বলা হচ্ছে কি আর্চেগোনিয়াম, এবং এটা হচ্ছে ফ্লাস্ক শেপ, ফ্লাস্কের মতো। অ্যান্ড প্রডিউসেস সিঙ্গেল এগ, এবং কি প্রডিউস করে? সিঙ্গেল মানে একটা ডিম্বাণু প্রডিউস করে, ঠিক আছে। দ্য অ্যান্থারোজয়েডস আর রিলিজড ইনটু ওয়াটার। অ্যান্থারোজয়েডস জলের মধ্যে রিলিজ করা হয়। হোয়ার দে কাম ইন কন্ট্যাক্ট উইথ আর্চেগোনিয়াম, জলের মধ্যে এরা ফ্ল্যাজেলার মাধ্যমে মুভ করে গিয়ে আর্চেগোনিয়ামের কাছে যায়, এবং সেটার সাথে যখন কন্ট্যাক্টে আসে তখন কি করে? একটা অ্যান্থারোজয়েড, ওয়ান অ্যান্থারোজয়েড ফিউজেস উইথ দ্য এগ টু প্রডিউস জাইগোট। একটা অ্যান্থারোজয়েড কি করে? এই ডিম্বাণু মানে এগের সাথে ফিউজ হয়, ফিউজ হয়ে কি প্রডিউস করে? একটা জাইগোট প্রডিউস করে। বোঝা গেল? नेक्स्ट देखो zygote do not undergo reduction division immediately. They produce a multicellular body called a sporophyte. The sporophyte is not free living, but attached to the photosynthetic gametophyte and derives nourishment from it. Some cells of the sporophyte undergo reduction division or meiosis to produce
haploid spores. These spores germinate to produce gametophyte. দেখো জাইগোট যেটা প্যান্থারোজয়েড এগের সাথে ফিউজ হয়ে তৈরি করলো জাইগোট, ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন ইমিডিয়েটলি। জাইগোটটা মানে যখন ফিউজ হলো প্যান্থারোজয়েড আর এগ, তখন কি প্রডিউস হলো? জাইগোট প্রডিউস হলো। এই জাইগোটটা প্রডিউস হওয়ার পরে সঙ্গে সঙ্গে রিডাকশন ডিভিশন বা মিওসিসে পার্টিসিপেট করে না। আচ্ছা, এই রিডাকশন ডিভিশন বা মিওসিস জিনিসটা কি? এটা তোমরা বলতে হচ্ছে সেল, তোমাদের যে ইউনিট আছে সেল সাইকেল, সেল ডিভিশন একটা চ্যাপ্টার আছে সেখানে। আচ্ছা, এখানে আমি তোমাদের হালকা মানে একটু ওপর বলে দিচ্ছি। রিডাকশন ডিভিশন হচ্ছে মিওসিস বলা হয় এটাকে, এটা মানে আরেকটা নাম। আর বাংলা বলা হচ্ছে হ্রাস বিভাজন। হ্রাস বিভাজনে কি হয়? ক্রোমোজোম নাম্বার যে থাকে, ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, হাফ হয়ে যায়। এটা কাদের ক্ষেত্রে হয়? যাদের ডিপ্লয়েড প্ল্যান্ট বডি, মানে মনে করো মানে যাদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় আর গ্যামেট দিয়ে হয়, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। এবার মেল হচ্ছে 2n মানে ডিপ্লয়েড বডি, ফিমেলও কি ডিপ্লয়েড বডি, তাই তো? এদের মধ্যে যখন ফিউশন হবে তখন কি হবে? এবার মনে করো দেখো একটা হয় কি, একটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসে কি হয়? ক্রোমোজোম নাম্বার 2n আছে, মাইটোসিস হওয়ার পরে যখন সেলটা ডিভাইড হবে তখন ক্রোমোজোম নাম্বার এই 2n এর জায়গায় 2n থাকে, ঠিক আছে? এবার যদি মনে করো এদের ফিউজ মানে এরা যখন ফিউজ হবে, দুটো সেল যখন ফিউজ হবে জাইগোট প্রডিউস করার জন্য, এখান থেকে 2n আসলো, এখান থেকে 2n আসলো। প্ল্যান্ট প্যারেন্ট বডি কি ছিল? 2n ছিল, আর দুটোই 2n ছিল। আর যখন নতুন মানে কি বলবো এটাকে, ইনফ্যান্ট বডি যেটা হবে নতুনটা, এটা কি হয়ে যাবে? 2n + 2n 4n হয়ে যাবে, তাই তো? তাহলে এভাবে কি হলো? এভাবে মাইটোসিসের মাধ্যমে কি হলো? 2n 4n হয়ে গেল, মানে ক্রোমোজোমের নাম্বারটা কনস্ট্যান্ট থাকলো না। এটাকে কনস্ট্যান্ট রাখার মানে ডিপ্লয়েডের ক্ষেত্রে কনস্ট্যান্ট রাখার উপায় কি? এখান থেকে গ্যামেট প্রডিউস হবে, এখান থেকে গ্যামেট প্রডিউস হবে। গ্যামেটের মধ্যে এখান থেকে যদি হাফ করে দাও n, এখান থেকে হাফ করে দাও n, এবার দুটো গ্যামেট যখন আবার ফিউজ হবে তখন কি হলো? ওভারঅল 2n হয়ে গেল। বোঝা গেল? এইটা হচ্ছে এই যে ক্রোমোজোম নাম্বার 2n থেকে n হয়ে গেল, মানে অর্ধেক হয়ে গেল। এটা কিসের মাধ্যমে হলো? মিওসিস বা হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন, এটাই হচ্ছে মিওসিস। আর তার আগে যেটা বললাম যেখানে 2n থেকে সেল ডিভাইড হওয়ার পর 2n থাকে সেটাকে বলা হয় মাইটোসিস। দেখো এবার দেখো রিডাকশন ডিভিশনের মধ্যে ইমিডিয়েটলি মানে জাইগোট গঠন হওয়ার পরেই রিডাকশন ডিভিশনে পার্টিসিপেট করা মানে মিওসিস হয় না। দে প্রোডিউস মানে বা হ্রাস বিভাজন হয়, দে প্রোডিউস আ মাল্টিসেলুলার বডি কল্ড আ স্পোরোফাইট। এরা কি তৈরি করে? একটা মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী একটা বডি প্রডিউস করে, যেটাকে বলা হয় কি? স্পোরোফাইট বলা হয়। The sporophyte is not free living but attached to the photosynthetic gametophyte and derives nourishment from it. এই যে স্পোরোফাইট যে মাল্টিসেলুলার বডিটা প্রডিউস করলো, এটা কি? এটা হচ্ছে ফ্রি লিভিং না, মানে নিজের মানে নিজে ফ্রি ভাবে থাকতে পারবে, এর কারো সাহায্য দরকার হয়। এবং এটা কি কিন্তু এটা কি থাকে? এটা হচ্ছে অ্যাটাচ থাকে কিসের সাথে? ফটোসিনথেটিক গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটটা কি? ফটোসিনথেটিক, মানে গ্যামেটোফাইট হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজের জন্য এনার্জি প্রডিউস করতে পারে। এই যে স্পোরোফাইট, এটা এই গ্যামেটোফাইটের ফটোসিনথেটিক গ্যামেটোফাইটের সাথে যুক্ত থাকে, অ্যাটাচড করা থাকে এবং এর থেকে নরিশমেন্ট দেয়, মানে এর স্পোরোফাইটের বেঁচে থাকার জন্য যেসব এনার্জি দরকার তা সেটা সে সংগ্রহ করে photosynthetic gametophyte. Some cells of the sporophyte undergo reduction division meiosis to produce haploid spore. এই যে স্পোরোফাইট, এই স্পোরোফাইট যারা মাল্টিসেলুলার, এর যে কিছু কিছু সেল মানে কোষ, এরা কি করে? এরা হচ্ছে রিডাকশন ডিভিশন বা মিওসিসে পার্টিসিপেট করে, বা ওই সব সেলের মধ্যে কি হয়? রিডাকশন ডিভিশন হয় বা মিওসিস হয় বা হ্রাস বিভাজন হয় টু প্রডিউস হ্যাপ্লয়েড স্পোর। এবং
তার মাধ্যমে তারা কি করেছিল, মিওসিসের মাধ্যমে কি ছিল, প্রথমে ছিল ডিপ্লয়েড, এদের কি হলো মিওসিস বা রাশবিভাজন হওয়ার পরে এটা কি প্রডিউস করলো, হ্যাপ্লয়েড স্পোর প্রডিউস করলো। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন সংখ্যক, মানে এখানে 2n ছিল, এখানে স্পোরের ক্ষেত্রে n হয়ে গেল। দিস স্পোরস জার্মিনেট টু প্রডিউস আ গ্যামেটোফাইট। এই যে স্পোরগুলো, এই স্পোরগুলো কি হয়, জার্মিনেট করে, একটা সময় আসার পর জার্মিনেট করে এরা কি প্রডিউস করে, গ্যামেটোফাইট প্রডিউস করে। গ্যামেটোফাইট আবার কি, গ্যামেটোফাইট প্রডিউস করে, সেখান থেকে আবার গ্যামেট প্রডিউস হয়, মানে অ্যানথ্রাস হয়, আর ওদিকে হচ্ছে এই, তারপর সেটা ফিউজ হয়, সেখান থেকে রিপ্রোডাকশন কমপ্লিট হয়। বোঝা গেল? আরেকটা দেখো, জাইগোট ডু নট আন্ডারগো রিডাকশন ডিভিশন ইমিডিয়েটলি। জাইগোট প্রডিউস হওয়ার পরে সঙ্গে সঙ্গে রিডাকশন ডিভিশন বা রাশবিভাজনে পার্টিসিপেট করে না, অংশগ্রহণ করে না। দেন প্রডিউস আ মাল্টিসেলুলার বডি ফর দ্য স্পোরোফাইট। এরা একটা বহুকোষী একটা বডি তৈরি করে, যেটার নাম হচ্ছে স্পোরোফাইট। দ্য স্পোরোফাইট ইজ নট ফিজিক্যালি একা থাকতে পারে না, মানে কারো সাহায্য দরকার হয়, বাট attached to the photosynthetic gametophyte and derives nourishment from it. photosynthetic গ্যামেটোফাইটের সাথে স্পোরোফাইট যুক্ত থাকে এবং তার থেকে নিজের তার যে প্রয়োজনীয় এনার্জি সেটা সংগ্রহ করে। সাম সেলস অফ দ্য স্পোরোফাইট আন্ডারগো রিডাকশন ডিভিশন মিওসিসে পার্টিসিপেট করে। স্পোরোফাইটের কিছু সেল বা কোষ টু প্রডিউস দ্য হ্যাপ্লয়েড স্পোর, এবং মিওসিসে পার্টিসিপেট বা রাশবিভাজনে পার্টিসিপেট করার পরে কি প্রডিউস করে, হ্যাপ্লয়েড বা এন, যেটা আমাদের ক্রোমোজোম নাম্বার এন, সেই স্পোর প্রডিউস করে, স্পোর তৈরি করে। These spores germinate to produce gametophyte. এই স্পোরগুলো জার্মিনেট হয়, জার্মিনেট হওয়ার পরে কি প্রডিউস করে, গ্যামেটোফাইট প্রডিউস করে। বুঝা গেল? Bryophytes in general are of little economic importance, but some mosses provide food for herbaceous, mammals, birds, and other animals. Species of sphagnum, moss, provide heat that have long been used as fuel and as packing material
for transshipment of living material because of their capacity to hold water, mosses along with lichens are the first organisms to colonize rocks and hence are of great ecological importance. That bryophytes in general are of great economic importance, but some mosses provide food for herbaceous mammals, birds, and other animals. Bryophyte হচ্ছে মানে ইকোনমিক ইম্পর্টেন্ট, ইকোনমিক্যালি ব্রায়োফাইটটা সেভাবে ইকোনমিতে কোনো রকমের পার্টি মানে কন্ট্রিবিউট করে না, খুবই ছোটো কন্ট্রিবিউশন এদের। এটাই বলছে যে bryophytes in general are of little economic importance, but some mosses provide food for herbaceous mammals, birds, and other animals. কিন্তু কিছু কিছু মস আছে যারা খাদ্য প্রোভাইড করে বা খাদ্য প্রোভাইড করে কাদের জন্য, হার্বেসিয়াস ম্যামাল, বার্ড মানে হচ্ছে পাখি, ম্যামাল মানে হচ্ছে স্তন্যপায়ী, আর হার্বেসিয়াস মানে যারা ঘাস পাতা খায়, শাকসবজি খায়, অ্যান্ড আদার অ্যানিমালস এবং অন্যান্য প্রাণীদের জন্য। Species of Sphagnum, a moss, provide peat that have long been used as fuel and as packing material for transshipment of living material because of their capacity to hold water. এক টাইপের মসের স্পিসিস যেটা নাম হচ্ছে স্প্যাগনাম, এটা একটা মস। এরা হচ্ছে একটা বস্তু মানে এক টাইপের পদার্থ প্রোভাইড করে যেটার নাম হচ্ছে মানে দেয়, সেটার নাম হচ্ছে পিট। এই পিটটাকে বহুকাল ধরে মানে বহু আগের থেকে ব্যবহার করা কি হিসেবে, জ্বালানি হিসেবে, ফিউল হিসেবে ব্যবহার করা হয়। এবং মসকে প্যাকিং ম্যাটেরিয়াল মানে কোনো একটা লিভিং ম্যাটেরিয়াল, যেমন মাছ বা অন্য কিছু হতে পারে, লিভিং ম্যাটেরিয়ালদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, শিপ করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। সেই ক্ষেত্রে লিভিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মসকে প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। মানে যেই জিনিসটাকে তোমরা পাঠাবে এক জায়গা থেকে আরেক জায়গায় শিপ করবে, সেটাকে মসের মধ্যে কি বলবো র্যাপ করে নিয়ে পাঠানো হয়। কারণ কি? কারণ বিকজ অফ দেয়ার ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। মসের ক্যাপাসিটি কি? ক্যাপাসিটি হচ্ছে এরা জল ধরে রাখতে পারে। এই জল ধরে রাখতে পারে এই জন্য এদেরকে ট্রান্সশিপমেন্ট, লিভিং ম্যাটেরিয়ালকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে মসকে ব্যবহার করার কারণ এদের জল ধারণ ক্ষমতা খুব বেশি। তারপর দেখো, mosses along with lichens are the first organisms to colonize rocks and hence are of great ecological importance. মস আর হচ্ছে লাইকেন এরা হচ্ছে প্রথম অর্গানিজম যারা কলোনাইজ করে রক্স, পাথরকে। মানে কোনো একটা মনে করো পাথর বা খুব একটা শক্ত মাটি, সোয়েল, যেখানে উদ্ভিদ জন্মায়নি এখন, সেই জায়গাকে উদ্ভিদ জন্মানোর জন্য অনুকূল, মানে উদ্ভিদ যেন জন্মাতে পারে সেটার জন্য যেসব যেরকম পরিবেশ দরকার, যেরকম মাটি দরকার, যেরকম
সেটার ঠিক কী বলবো ইকোলজিক্যাল জিওলজিক্যাল স্ট্রাকচার দরকার, সেটা প্রথম তৈরি করে হচ্ছে মস আর হচ্ছে লাইকেন। মানে কোনো একটা পাথর বা কোনো একটা শক্ত মাটিতে সবার প্রথমে কী হবে, মস অথবা লাইকেন জন্মাবে, তারপর সেই মস বা লাইকেনের পরে সেখানে উদ্ভিদ জন্মাতে পারবে। মানে মস বা লাইকেন প্রডিউস হয়ে গেল সেটার উপর, তখন সেটা উদ্ভিদের জন্মের মানে উদ্ভিদ সেখান থেকে হচ্ছে উদ্ভিদ জন্মানোর জন্য সেই জায়গাটা অনুকূল হয়ে গেল। এই জন্য এদের গ্রেট ইকোলজিক্যাল ইম্পর্টেন্স হিসেবে ধরা হয়। তারপর দেখে নাও, Bryophytes in general are of little economic importance, but some mosses provide food for herbivorous mammals, birds, and other animals. Bryophyteরা ইকোনমিক্যালি খুবই মানে সেরকম মানে ইকোনমিতে এদের কোনো সেরকম বড় কোনো ইয়ে নেই, মানে কী বলবো ইম্পর্টেন্স নেই, গুরুত্বপূর্ণ না, কিন্তু এরা কি প্রোভাইড করে, খাদ্য প্রোভাইড করে। তাদের হার্বেশিয়াস ম্যামাল মানে যেসব স্তন্যপায়ীরা ঘাস পাতা এসব খায়, এদের জন্য খাদ্য প্রোভাইড করে, উদ্ভিদের জন্য পাখিদের জন্য এবং অন্যান্য ছোট মোটো প্রাণীদের জন্য খাদ্য প্রোভাইড করে। স্পিসিস অফ স্প্যাগনাম মস, একটা মসের স্পিসিস যেটা নাম হচ্ছে স্প্যাগনাম, প্রোভাইড পিক, এরা কি তৈরি করে, প্রডিউস করে পিক তৈরি করে, দ্যাট হ্যাভ লংলি ইউজড অ্যাজ আ ফিউল, এবং এই পিক ব্যবহার করা হয় ফিউল হিসেবে, জ্বালানি হিসেবে। And as packing material for transshipment of living material because of their capacity to hold water. মস কি করে, মস হচ্ছে খুব জল ধরে রাখতে পারে, মানে জল ধারণ ক্ষমতা মসের খুব বেশি, এই জন্য মসকে লিভিং ম্যাটেরিয়াল কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যদি শিফট করতে হয়, মসকে প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। মানে সেই বস্তুটাকে বস্তুটার চারপাশে মস দিয়ে র্যাপ করে নিয়ে তারপর সেটাকে শিফট করা হয়, কারণ মস জল ধরে রাখতে হয়। Mosses along with lichens are the first organisms to colonize rocks and hence are of great ecological importance. মস আর লাইকেন কোনো একটা শক্ত পাথর বা শক্ত মাটিতে সবার প্রথম জন্মানোর পরে সেই মাটিকে উদ্ভিদের জন্মানোর জন্য অনুকূল তৈরি করে, তারপর সেখানে উদ্ভিদ জন্মায়। এই জন্য সে বলা হয়েছে যে ফার্স্ট অর্গানিজম এরা, যারা পাথরকে কলোনাইজ করতে সাহায্য করে, এবং এই জন্য এদের ইকোলজিক্যালি ইম্পর্টেন্স খুব বেশি। বোঝা গেল? They decompose rocks, making the substrate suitable for growth of higher plants. Since mosses form dense mats on the soil, they reduce the impact of falling rain and prevent
soil erosion, the bryophytes are divided into liverworts and mosses. Now we will they decompose rocks making the substrate suitable for growth of higher plants. এই যে একটু আগে বললাম যে মানে আগের স্লাইডে যে মস আর হচ্ছে লাইকেন কি করে একটা পাথর বা শক্ত মাটিকে অন্যান্য উদ্ভিদের জন্মানোর জন্য অনুকূল করে তোলে। এখানে দেখো কি এখানে ওটার বিষয় লেখা যে ডিকম্পোজ দ্য রক্স, তারা কি করে ভাঙে ডিকম্পোজ করে। রক মানে হচ্ছে পাথরকে বা শক্ত জমিকে শক্ত মাটিকে, মেকিং দ্য সাবস্ট্রেট সুইটেবল এবং তাকে অনুকূল বানায় সুইটেবল বানায় ফর গ্রোথ অফ হায়ার প্ল্যান্টস, অন্যান্য বড় উচ্চমানের উদ্ভিদের জন্মানোর জন্য অনুকূল করে তোলে এই পাথর, শক্ত পাথর অথবা শক্ত মাটি। সিন্স মসেস ফর্ম ডেন্স ম্যাটস অন দ্য সোয়েল, মস দেখবা কি করে একটা এরিয়ার মধ্যে, মনে করো একটা এরিয়া এরকম, এখানে যখন মস হয় মস কি করে মাটির উপরে একটা মোটা লেয়ার, মানে মসেরই একটা লেয়ার তৈরি হয়ে যায় মোটা, এবং সেটা কি হয় আমাদের রুমের মধ্যে যে আমরা ম্যাট পাতি ঘরের মেঝের মধ্যে, সেই ম্যাটের মতন হয়। এর ফলে কি হয় অন দ্য সোয়েল দে রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফলিং রেইন, যখন বৃষ্টি হয় যখন বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়ে খুব ফোর্সের সাথে পড়ে, উপর থেকে পড়ছে, যেহেতু তোমার অ্যাক্সেলারেশন যেহেতু গাড়িতে যাচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, সেই একটা হিট করে মাটিকে, এবং তার ফলে কি হয় অনেক সময় মাটি ধুয়ে চলে যায় মানে বৃষ্টির জলের সাথে। এই যে ডেন্স ম্যাট যে বানাবো মস, এটা কি করে রিডিউস করে ইম্প্যাক্ট অফ ফলিং রেইন। ম্যাটের উপর বৃষ্টির ফোঁটাটা পড়লো, জলের উপর বৃষ্টির ফোঁটাটা, তাতে কি হলো মাটির মানে ম্যাটের নিচে যে মাটির পোর্শনটা সেটার মধ্যে সেরকম কোনো ইম্প্যাক্ট গেল না। তারপরে কি হলো প্রিভেন্ট সোয়েল এরোশন, মাটি বৃষ্টির জলের সাথে ধুয়ে চলে যাওয়ার ভয়টা অনেকটা কমে গেল, মানে মাটিতে ধুয়ে চলে যায় বৃষ্টির জলের সাথে, সেটা আর হলো। The bryophytes are divided into liverworts and mosses. Bryophytes এর দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে liverworts and আরেকটা হচ্ছে moss। আরেকটা দেখে নাও, the decomposed rocks making the substrate suitable for growth of the higher plants. Bryophyte মানে হচ্ছে moss বা লাইকেন যেটা আগে দেখা হয়, এটা কি করে পাথর বা শক্ত যে মাটি এগুলোকে ডিকম্পোজ করে নিয়ে সেটাকে সুইটেবল বানায়, মানে হচ্ছে অনুকূল বানায় কিসের জন্য হায়ার প্ল্যান্টের গ্রোথের জন্য, উচ্চমানের উদ্ভিদের গ্রোথের জন্য সেই জায়গাটাকে অনুকূল বানিয়ে দেবে। সিন্স মসেস ফর্ম ডেন্স ম্যাটস অন দ্য সোয়েল, মস কি করে মাটির উপর ডেন্স মানে মোটা ম্যাটের মতন একটা লেয়ার তৈরি করে, সৃষ্টি করে। দে রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ফলিং রেইন অ্যান্ড প্রিভেন্ট সোয়েল এরোশন, এবং এরা কি করে এরপরে কি হয় যখন বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন সেটা মাটির মধ্যে না পড়ে হচ্ছে সেই মসের উপর, ম্যাটের উপর। তার ফলে কি হয় বৃষ্টির ফোঁটার যে ইম্প্যাক্টটা সেটা সম্পূর্ণটা মসের মানে মস হচ্ছে অ্যাবজর্ব করে নেয় এবং মাটির মধ্যে সব অতটা ইম্প্যাক্ট করে না। এই জন্য প্রিভেন্ট সোয়েল এরোশন, বৃষ্টির জলের সাথে যে মাটি ধুয়ে যায় সেই জিনিসটা হয় না, তার জন্য মসের জন্য। The bryophytes are divided into liverworts and mosses. Bryophytes এর দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে liverworts আর একটা হচ্ছে moss। বোঝা গেল? এতটুকু ছিল তোমাদের bryophytes এর ইন্ট্রোডাকশনের যে পার্টটা এনসিইআরটি তে দেওয়া আছে। আজকে লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে স্টার্ট করব হচ্ছে মস আর লিভারওর্ট। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর এনসিইআরটিটা ডেইলি বেসিসে একটা হ্যাবিট করে নাও, এনসিইআরটিটা পড়া, বায়োলজি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এদের এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে বিশেষত। তাহলে একটা কি থাকবে, প্র্যাকটিস থাকবে, একটা ফ্লো থাকবে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এনসিইআরটিটা বারবার করে পড়তে থাকবে, রিভাইজ করতে থাকবে।
আর যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।